হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ফ্রি হ্যান্ড ব্যায়াম। এই ফ্রি হ্যান্ড ব্যায়াম করলে পরে জয়েন্টের ব্যথা দূর করা যায়। জয়েন্টের ব্যথা যেগুলো হয়, প্রথমে ঘাড়ের ব্যায়াম দেখাচ্ছি। ঘাড়ে শুলে পড়ে যে ঘাড়ে ব্যথা হয়ে যায়, তার জন্য কিভাবে ঘাড়ে ব্যথা দূর করা যায় সেই ব্যায়াম আমি দেখাচ্ছি। তো চলো শুরু করা যাক। শ্বাস নেবো, ছাড়বো। 2, 3, 4, 5, উল্টো দিকে 5। 1, 2, 3, 4, 5। এবারে হাতের ব্যায়াম, এই জয়েন্টের ব্যথা দূর করার জন্য। পিছনে চেঞ্জ। এভাবে কাঁধের জয়েন্টের ব্যথা দূর করার জন্য, জয়েন্টের ব্যথা দূর করার জন্য। শ্বাস নেবে, ছাড়বো, কিন্তু এটা মনে রাখবো। পুরো শূন্য করে। 5, আবার শূন্য। 1, 5, চেঞ্জ। 5, চেঞ্জ, চেঞ্জ। এটা হচ্ছে জয়েন্টের ব্যথা দূর করার জন্য। যদি কোথাও মুশকিল হয়ে গেল কোনো ভারী ওয়েট ওঠানোর জন্য, এভাবে শ্বাস নেবো, ছাড়বো। এটা কোমরের ব্যায়াম। এই কোমরের ব্যথা দূর করার জন্য কোমরের ব্যথা হলে পরে এটা করা যেতে পারে। এবারে এবারে একটু এবারে সামনের দিকে ঝুঁকে একটু উঠলাম। এবার কোমরের ব্যায়াম, কোমরটা ফ্রি থাকবে। ভারী ওয়েট উঠতে গেলে কোমরে লেগে যায়, কোমরে ব্যথা দূর করে। বেস্ট ব্যায়াম। এটাতে পেটও কমবে, পেটের চর্বি কমবে। ব্যাস, একটু জয়েন করে পরে সাইডে ব্যথা দূর করার জন্য, পায়ে টান পড়ে গেলে টান দূর করার জন্য তোমাদেরকে কিছু আসন দেখিয়ে দিচ্ছি, যে আসন করলে পরে কোমরের ব্যথা দূর করা যায়। প্রথমে শুরু করলাম পশ্চিম উত্তাসন। শ্বাস ছেড়ে পড়ে করলাম। এরপর সর্বাঙ্গাসন। দূর করে মুখমণ্ডল, যাদের মুখে ব্রণ উঠে যায়, অনেক কিছু মুখের স্কিনের দূর করার জন্য খুব উপকার আসন। এরপর হলাসনে চলে গেলাম। বাচ্চাদের যে খুব উপকার আসন, এটা হাইট বাড়াতে কাজে লাগে। এরপর ভুজঙ্গাসন। শ্বাস নিতে উঠবো, শ্বাস নিচে নামবো। এটা 3 বার করবো। শ্বাস নিতে উঠবো, ছাড়তে নামবো। আবার আরেকবার। এবারে ভুজঙ্গাসনের দ্বিতীয় ভাগ। বাতের উপর ডান হাত, শ্বাস নিতে নিতে সেম উঠবো। এটা কোমরের খুব উপকার ব্যায়াম। শ্বাস নিতে উঠবো, আবার 3 বার করবো। শ্বাস নিতে উঠবো, উঠলাম, শ্বাস নিতে নামলাম, আবার এইভাবে কন্টিনিউ করতে থাকবে। এবারে ভুজঙ্গাসনের তৃতীয় ভাগ। শ্বাস নিতে উপর উঠবো, আর পায়ের গোড়ালি তাকাবো, উল্টো গোড়ালি।
আজকে এই পর্যন্তই, এরপর আবার নেক্সট ভিডিওতে আসবো।